বন্ধুরা আমি অপূর্ব। আজকে আমি যে আপনাদের সেটিংটা দেখাবো সেটা হচ্ছে রিভাব 500 এর সঙ্গে এলানেট মিক্সার কিভাবে আপনারা এলআইসি সুইচের মতো সেটিং করে বাজাবেন। এটা হচ্ছে দেখুন, ক্যামেরাম্যানকে বলো সামনে এইটা রিভাবটাকে দেখাও, এটাকে দেখাও, ফলো করো। এটা হচ্ছে রিভাব 500। রিভাব 500কে আপনারা এলআইসিসকে কীভাবে অ্যানালিসিসের মতো কাজ করবেন দেখুন। এটা হচ্ছে রিভাব 500। রিভাব 500কে আমি এলানেটকে পুরো সম্পূর্ণ মিক্সারটাকে আমি রিভাব করব, পুরো এলআইসিসের মতো সেটিং করব। সেই সেটিংটা আমি আপনাদের কাছে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নিজেও দেখুন এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দিন, শেয়ার করে ভিডিওটা দেখুন। এটা হচ্ছে রিভাব 500 আমি নিয়েছি। রিভাবের 500 ডান দিক যেটা হয়, ডান দিকের যে সাইডটা সেটা হচ্ছে আউটপুট, আর বাঁ দিকের সাইডটা হচ্ছে ইনপুট। এবার ইনপুট টাইপের মিক্সারে সবসময় মনে রাখতে হবে, মিক্সারে যেটা হয়, যেটা আমরা এলআইসিস যে সেটিং করছো সেটা তো সবাই জানো কীভাবে রিভাব করতে হবে মিক্সারটাকে। এবার আমি করেছি মিক্সার, যাকে বলা হয় মিক্সার এলানেট Z24। এলানেট Z24-এর মিক্সারের মনিটর 4টে পয়েন্ট থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। যেটাকে বলা হয় 1 নম্বর AUX আউট, AUX 2 মানে 2 নম্বর, AUX 3 আউট মানে 3 নম্বর, AUX 4 আউট মানে 4 নম্বর। 4 নম্বর মনিটর এলানেটের সবসময় মনে রাখতে হবে, 4 নম্বর আর 3 নম্বর এই দুটো সবসময় রিভাবের জন্য ব্যবহার করা হয়। তাই আমি কি করেছি, 4 নম্বর মনিটর আউটপুট নিয়ে রিভাবের ইনপুট করেছি। 4 নম্বরে দেখুন, 4 নম্বর মনিটরের পয়েন্ট যেটা আউটপুট থেকে আমি ডাইরেক্ট করেছি রিভাব 500-এর ইনপুট, আর এটা করেছি রিভাবের আউটপুট নিয়েছি। দেখুন, এটা হচ্ছে আউটপুট। রিভাবের বা ডান দিকে যে পয়েন্টটা সেটা হচ্ছে আউটপুট নিয়ে আমি কি করেছি দেখুন, ফিদারের লাইন, যে কোনো একটা ইনপুটের লাইন আমি ইনপুট করেছি। এখানে আপনার দুটো কর্ড দিয়ে করলে পর ভালো হয়, তাহলে আপনারা হিসিংটা রিভাবটা বেশি পাবেন। আমি এখন সিঙ্গেল কর্ড দেখাচ্ছি, কারণ সিঙ্গেল কর্ড এখানে দুটো কর্ড থাকলে ওখানে আপনার একটা পয়েন্ট করে এখানে দুটো বের করতে হবে। এখানে দেখুন দুটো হয়েছে, দুটো পয়েন্টে আমি বুঝে দেবেন, আপনার রিভাবটা বেশি পাবেন। এইবার আমি কি করেছি, রিভাবের টিউনিংটা দেখুন। এখানে হচ্ছে হাই গেন, এটা হচ্ছে টোন টাইপের, যেটা হয় ভোকাল টাইপের, এটা বেস। হাইটা আপনার মিডিলের থেকে একটু বাঁদিকে রাখতে হবে, বেসটাও আপনার মিডিল থেকে একটু বাঁদিকে রাখতে হবে। আর এদিকে যেটা হচ্ছে মনিটরের পয়েন্টগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পুরো ফুল মাইনাস রাখতে হবে। এটা মাইনাস রেখেছি, আর যখন মনিটরে বলবো তখন তো মনিটর না ছাড়লে পরে ওদিকে রিভাব বের হবে না মনিটরের সময়। এখন সম্পূর্ণ মিক্সারটা আমার কিন্তু রিভাব হয়ে গেছে। এইবার রিভাব হওয়ার পরে এইবার আমি ভোকালটা দেখুন কত সুন্দর ভোকালটা বের করছে। এইবার আমি একটা ভোকাল ইনপুট করেছি, এটা হচ্ছে মাইক্রোফোন লাইন হাইজ্যাক করে। এখানে দেখুন মাইক্রোফোন লাইনটা হাইজ্যাক করেছি এলানেট মিক্সারের। হাই গেন করলে কী হবে, বেশি গেন তোলা লাগবে না, অল্প গেনেই আপনাদের রিভাবটা বেশি হাই গেন পাওয়া যাবে। আর দেখুন ভোকাল টিউনিংটা কী করেছি আমি দেখুন, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে মিড, লো মিড বেস। দেখুন এই মিডিলটা আপনারা সবসময় মিডিল থেকে, এটা কিন্তু মিক্সারের এলানেট একটাই সমস্যাটা আছে কিন্তু একদম মিড বেশি, টোনটা বেশি, ভোকালটা বেশি। তার জন্য আপনাকে দেখুন ফার্স্ট যে এই শেপ লেখা আছে ওখান থেকে আপনারা মিডিল থেকে একটু বাঁ দিকে নামিয়ে রাখবেন। আর এই হচ্ছে মিলি, 100 মিলি, 200 মিলি, যেটা 200 মিলিতে সেট করবেন। তারপরে MH যেটা লেখা আছে মিডটা আপনারা হালকা বাঁ দিক থেকে একটু তুলে দেবেন। আর LF যেটা লেখা আছে বেস, ওটা আপনারা বাঁ দিক থেকে একটু হালকা ডান দিকে তুলে দেবেন। এইবার আমি ভোকালটা চেক করে আপনাদের দেখাবো। এবার এটা হচ্ছে রিভাবের লাইন, রিভাবের ফেদার। দেখুন রিভাবের ফেদারটা আমি তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে এইবার আমি রিভাবটা আস্তে আস্তে ছাড়ব। রিভাব এখন ছাড়ি। এখন যখন আমি হ্যালো বলবো, দেখুন হ্যালোটা, হ্যালো দেখুন এখানে কিন্তু কোনো রিভাব নেই। এইবার রিভাবটা কখন আসবে, রিভাবটা আমি কিন্তু ফিদার তুলে দিয়েছি, কিন্তু মনিটর লাইনটা আমি রিভাব ছাড়িনি। এখন আমি যাই যে 4 নম্বর মনিটর ফিদারটা যত মোড়াবো ভলিউমটা তত কিন্তু রিভাবটা বাড়বে। দেখুন শুনুন ভোকালের সাউন্ডটা, কোয়ালিটিটা শুনুন কত সুন্দর, কত মিষ্টি ভোকাল বের হচ্ছে। এখানে এই যে রিভাবটা সেটিং করেছি, এই রিভাবটা কিন্তু কীর্তন গান, আপনারা যে কোনো কীর্তন গান আপনারা টিউনিং করে দেবেন, শিল্পী কিন্তু একবারও কথা বলবে না এই রিভাবের কোয়ালিটিটা শুনে। এই দেখুন আর এদিকে আমি টিউনিংটা করেছি কি রিভাবে, দেখুন
রিভাবের টিউনিংটা করেছি আমি, এটা মাইক্রোফোন লাইন 0, এটা 0 এর কারণ বর্তমানে এখানে কোনো কাজ নেই। যখন সামনে আমি ইনপুট করতাম তাহলে কিন্তু এই ভলিউম দুটো কাজ করতো। এখন আমি ডাইরেক্ট পিছনে আউটপুট থেকে ইনপুট থেকে নিয়েছি, তার জন্য আমি রিভাব করেছি ব্যালেন্স। যেটা ব্যালেন্স নিয়েছি দেখুন, মিডিল থেকে 1 ঘাট বাদিকে, আপনারা এভাবে করবেন, মিডিল থেকে 1 ঘাট বাদে করেছি। আর এদিকে করেছি রিভাব দেখুন, একদম লাস্ট থেকে মিডিল থেকে 1 ঘাট 2 ঘাট ডান দিকে নেবেন। আর এই দুটোর এখন বর্তমানে কাজ নেই, কারণ আমি 1 নম্বরে কাজ করছি। 1 নম্বর সুইচে কাজ করলে এই দুটো কিন্তু কোনোরকম কোনো কাজ করবে না। আর এদিকে যখন আমি 2 নম্বরে কাজ করব তখন কিন্তু এই রিভাবের এই সুইচগুলো সবগুলো কিন্তু কাজ করবে। 3 নম্বরে কাজ করলেও তাই, একই সিস্টেম। আর যখন আমি 1 নম্বর দেবো তখন শুধুমাত্র রিভাবটাই বের হবে। রিভাবটা আমার এর আউটপুট হয়ে অ্যালানেটের ইনপুট হয়ে মেশিনের সব আউটপুট করবে, ভোকালগুলো সব আউটপুট করে রিভাব থেকে। আর যখন আমি 2 নম্বর 3 নম্বরে কাজ করবো, দেখুন 2 নম্বরের ভোকালটা দেখুন, 2 নম্বরের ভোকালটা আমার দেখুন, এই দেখুন মিডিল নিয়েছি, এটা মিডিল নিয়েছি, এটা মিডিল থেকে একটু বেশি নিয়েছি। এইবার আপনাদের ফেদারটা তুলে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা ইকো ভাব আছে, ইকোর সঙ্গে ডিলে আছে। ডিলে থাকলে পরে, রিভাব থাকলে পরে গানটা কিন্তু অটোমেটিক ভাসবে। এটা হচ্ছে খুব সুন্দর। এই টিউনিংটা যদি সঠিকভাবে করা যায়, এর মতো কিন্তু রিভাব সেটিং আমরা পাবেন না। যে কোনো কীর্তন গানে, আসরে, কোনো ঘরে 1 নামে আপনারা লাগাবেন, কোনো রকম কোনো সমস্যা বা ক্লেম হবে না, আর কোনো রকম সিটি মারবে না। কিন্তু এলআইসিসি কিন্তু বেশিরভাগই সময় কি বলেন তো, একটুখানি রিভাব ছাড়লে পরে তখন কিন্তু বেশি সিটি মারার জন্য রেডি হয়ে থাকে। আর এটা দেখুন দিয়েছি, কোনো রকম কোনো সিটি রকমের কোনো সিস্টেম নেই। এটা আমি একটা নিপ্রো মাইক্রোফোন নিয়েছি, চায়না কিট লাগানো আছে, কিন্তু তাও ভোকালটা দেখুন কত সুন্দর। তো আমি এখানে কিন্তু 2 নম্বরে টিউনিং দেখাচ্ছি, এটা 2 নম্বরে টিউনিং হয়েছে। এবার 1 নম্বরে যে রিভাব শুধু, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর একটা মিষ্টি ভোকাল বের হচ্ছে। এইবার